সাধু সাধু। আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের বিহার অধিপতি কর্মবীর বদন্ত শ্রদ্ধানন্দ তেরো মহোদয়কে আজকের প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা করে প্রার্থনা নিবেদন করছি। আপনার তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ আমাদের পরম কল্যাণ মিত্র বদন্ত ইদ্দীপয়া মহাতেরো মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা প্রার্থনা নিবেদন করছি। আপনার তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। সাধু সাধু। আরও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা নিবেদন করছি করমদেব পাজ্যবুধি বিহারের বিহার অধিপতি পরম পূজ্যস্পদ কীর্তিপাল তেরো মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা নিবেদন করছি। সাথে সাথে আরও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি বেতাগী সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ সুদেশক বদন্ত মহানাম ভিক্ষু মহোদয়কে আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা নিবেদন করছি। সাথে সাথে বন্দনা নিবেদন করছি শান্তিময় বিহারে বিহার অধিপতি করুণা প্রিয় তেরো মহোদয়। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা করে প্রার্থনা জানাচ্ছি কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারের আবাসিক ভিক্ষু পরম পূজ্যস্পদ মেত্তা বিহারী ভিক্ষু মহোদয়কে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা করে প্রার্থনা নিবেদন করছি। আরও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা করে প্রার্থনা জানাচ্ছি মুদিতানন্দ জ্যৈষ্ঠপুরা বিহারের উপাধ্যক্ষ। আরও বন্দনা জানাচ্ছি বদন্ত অদ্যোদশী তেরো মহামণি
মৈত্রী বিহার আরও বন্দনা সহরে প্রার্থনা জানাচ্ছি বুদ্ধিপ্রিয় ভিক্ষু শান্তিময় বিহারের আবাসিক ভিক্ষু বন্দনা জানাচ্ছি সুনন্দরানন্দ ভিক্ষু বন্দনা জানাচ্ছি সাক্ষ্যপদ ভিক্ষু আরও বন্দনা জানাচ্ছি বিশেষ অতিথির আসন অলঙ্কার করার জন্য ধর্মবুদ্ধি ভিক্ষু সুখানন্দ বিহার আরও বন্দনারে প্রার্থনা জানাচ্ছি বিহার শ্রদ্ধালঙ্কার ভিক্ষু মহামণি বড় মন্দিরের আবাসিক ভিক্ষু আরও বন্দনা জানাচ্ছি প্রিয়পাল ভিক্ষু বাড়িয়া মনোরঞ্জন বিহার আরও বন্দনা শহরে প্রার্থনা জানাচ্ছি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য শিলরক্ষিত ভিক্ষু এবং আরও বন্দনা শহরে প্রার্থনা জানাচ্ছি জ্ঞানশ্রী ভিক্ষু পিঙ্গলা মঙ্গলা বৌদ্ধ বিহার এবং বন্দনা জানাচ্ছি বৌদ্ধবংশ ভিক্ষু পণ্ডিত প্রবর ভিক্ষু সংঘ অনুত্তর ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করার জন্য এবং বন্দনা জানাচ্ছি সুধী সজ্জন মণ্ডলী। আপনারা জানেন আজ থেকে এক সপ্তাহ আগে এই বেতাগীর ঐতিহ্যবাহী পরিবার মৎস্যদ্বী পরিবারের বগলা মৎস্যদ্বীর দ্বিতীয় ছেলে বাবু বুদ্ধিসত্ত্ব মৎস্যদ্বী, যিনি ক্রীড়ামোদী কৃতি ফুটবলার, বীর মুক্তিযোদ্ধা, বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের কার্যকরী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমাদের প্রাণপ্রিয় উপাসক শ্রদ্ধেয় বাবু বুদ্ধিসত্ত্ব মৎস্যদ্বী বড়ুয়ার আজকের এই অষ্টপরিষ্কার মহতী সংগদান অনুষ্ঠান। সুধী সজ্জন মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠান পর্বের মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকের এই আজকে যারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা 3 মিনিটের মধ্যেই আপনাদের শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আপনার 3 মিনিটের মধ্যেই আপনাদের শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। যেহেতু আমাদের অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনারা সদর্ম দেশনা করবেন সংগদান উপলক্ষে। আপনাদের প্রতি আমার সেই বিনীত অনুরোধ রইল। আমি সর্বপ্রথম শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বাবু কমল বরণ বড়ুয়া, দানবীর, বেতাগীর সমাজ উন্নয়নের এবং বেতাগী সার্বজনীন বিহারের উন্নয়নের যার কর্মদার শ্রদ্ধেয় বাবু কমল বরণ বড়ুয়া মহোদয়কে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী অষ্টপরিষ্কার মহতী সংগদান অনুষ্ঠানের মাননীয় ভিক্ষু সংঘ, আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের গ্রামবাসী জানেন এই বিহারের অনাথের নাথ, এই বিহারের স্বপ্নদ্রষ্টা, যিনি এই মহাবিহারকে তীর্থস্থানে রূপান্তরিত করেছেন, আজকে
এই বিহারের এই বেতাগী গ্রামবাসীকে আলোকিত করেছেন উনি হলেন এই রত্রঙ্কুর বিহারের বিহার অধ্যক্ষ জীবনানন্দ মাহাতোরকে আমার ব্যক্তিগতভাবে আমি পাদতলে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে ভিক্ষু সংঘের আশীর্বাদক ধর্মদেশনা এবং পণ্ডিত ভিক্ষু সংঘের পাদতলে আমি নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে শুধু আমি দুই একটি কথা আমি ইতিহাস উল্লেখ করতে চাচ্ছি, বিশেষ কিছু বলবো না। আমরা আজকে এই পুণ্যময় অনুষ্ঠানের এই পণ্ডিত ভিক্ষু সংঘের কাছ থেকে আমরা অনেক কিছু আজকে দেহের মধ্যে আমরা ধর্মীয় দিক দিয়ে আমরা সুধা পান করব। এই মসুদ্দি পরিবারের যদি ইতিহাস বলতে হয় তাহলে আমাদের বেতাগী গ্রামে একটি পরিবারেই মৎস্যদ্বী পরিবার, আর কোনো পরিবার নাই। এই পরিবার পাহাড়তলি অমরসমুদ্রের ওনারা ব্লাড কানেক্টেড, এবং অমরসমুদ্র বলতে গেলে এক নামে বৌদ্ধ সমাজের কাছে ঐতিহ্যবাহী নাম। সেই বংশেরই এই বেতাগী গ্রামের ওনাদের আগমন ইতিহাস, এটা ইতিহাসের কথাই আমি বলছি। ওনারা প্রয়াত দাদা বগলা মৎস্যদ্বী, প্রয়াত দাদা নিরঞ্জন মৎস্যদ্বী, ওনারা দুই ভাই। আমরা 60 বছর আগের কথা আমি বলছি। ওনাদের চলা, ওনাদের সব কিছু আমাদের গ্রামবাসী আমরা দেখেছি। একমাত্র যদি ধনী পরিবারে থাকে, বেতাগীর ধনী পরিবার হিসেবে যদি আমরা চিহ্নিত করি, তাহলে এই বগলা মৎস্যদ্বীর এই মৎস্যদ্বীর পরিবারেই আমরা দৃঢ়চিত্তে বলতে পারি। এবং সেই সময়ের যে দুর্ভিক্ষ যাকে গ্রাস করেছে, আমাদের গ্রামে অনেকেই নীরবে মৃত্যুবরণ করেছেন, তখন ওনারা নিজের গোলার দান প্রত্যেককে মুক্ত হস্তে এই গ্রামবাসীকে দান করেছেন। এটা আমার চোখের দেখা। সেই সময় আমারও বয়স তেমন না, 8-10 বছর এরকমই হবে আর কি। তাহলে ওই পরিবারের ঐতিহ্য আমাদের গ্রামবাসী সবাই জানেন। আমি ওই পরিবারের কথাই বিশেষ করে বলছি ওই জন্যই আজকে যে বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিসত্ত্ব বাবু চলে গেলেন, কিন্তু ওনার স্মৃতি রেখে গেলেন। এমন কিছু আমি দেখেছি, গামছা করে চাউল বাড়ির থেকে নিয়ে, যেই বাড়িতে চুলো জ্বলে নাই ছেলেবেলে নিয়ে কান্না করতেছে, ওই জায়গাতে গিয়ে উনি রাত্রে গিয়ে বাড়ির থেকে চুরি করে চাউল নিয়ে দিতে আমার সচক্ষে আমি দেখেছি বহু পরিবারকে। এটা আমার জীবনে, এটা মৃত্যুর আগ পর্যন্ত এই বুদ্ধিসত্ত্বর প্রত্যেকটা কার্যক্রম আমার দেহের মধ্যে প্রবেশ করে আছে। যাই হোক, আজকে বুদ্ধিসত্ত্বের বাবুর দুই ছেলে, যিনি বড় ছেলে ফ্রান্সে আছেন, শুধু একমাত্র ওর আমি জিজ্ঞাসা করেছিলাম, ফ্রান্স থেকে এসে যখন বিয়ে করার জন্য এসেছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদু আমার বাবাকে আমার বাঁচাতে হবে। কাজেই ওর জীবন উৎসর্গ করে এই পিতাকে এত বৎসর ধরে জীবিত রেখেছেন। পিতৃসেবা কাকে বলে, মাতৃসেবা কাকে বলে, এই বুদ্ধিসত্ত্বর বাবুর সেবারাত আমাদেরকে গ্রামবাসীকে দেখেই দিয়ে গেছেন। পরিশেষে আমি বেশি বক্তব্য না রেখে আমি সাগর বুদ্ধের পাদতলে বন্দনা জানিয়ে আমি নাতিদের আশীর্বাদ কামনা করে আবার ভিক্ষু সংঘের পাদতলে বন্দনা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। সাধু সাধু সাধু। যারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন তারা 3 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবেন শ্রদ্ধা জানিয়ে। এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের প্রাক্তন
সভাপতি শ্রদ্ধেয় বাবু শিবব্রত বড়ুয়া মহোদয়কে। আমি যারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা 3 মিনিটের মধ্যেই আপনাদের শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। বেতাগী গ্রামের কৃতি সন্তান, 1971 সালে স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি ফুটবল খেলোয়াড়, অত্র বিহারের সম্মানিত উপাসক এবং অত্র বিহারের বিহার পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা, আমার মামতো ভাই, মাস্তুতো ভাই বুদ্ধিসত্ত্ব মুচ্চুদ্দি গত 27শে নভেম্বর 10:30 ঘটিকার সময়, হ্যাঁ 8 অক্টোবর শ্রীপুর বিহারের বাড়ির মধ্যে সে পরলোক গমন করেছিলেন। তা আপনারা একটা প্রশ্ন করতে পারেন, সে বিহারীয় বাড়ির মধ্যে কেন মৃত্যুবরণ করল? কারণ ও অসুস্থ ছিল আগে থেকে, সেবা শুশ্রূষা করবার জন্য বেআই তাকে বেআইয়ের বাড়ি নিয়ে গেছিল এবং পুত্রবধূ বেআই অসাধারণভাবে ওর নার্সিং করেছে। সেই জন্য আমি বেতাগী গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে ওকে কেন্দ্র করে আজকে সাপ্তাহিক মহতী সংখ্যাদান অনুষ্ঠান। আজকের সংখ্যাদান অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপ্রধান ভান্তে, পূজনীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রুতি সজ্জন মণ্ডলী, আমি সময় নষ্ট করো, ওকে কেন্দ্র করে আজকে অষ্টপরিষ্কার সহ মহতী সংখ্যাদান অনুষ্ঠান। আমি বান্তেদের অ্যাড্রেসিং এর মধ্যে পেছনে যে উপাধি আছে সবার সংক্ষিপ্ততার কারণে আমি উল্লেখ করে নেই, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন বেতাগী গ্রামের মধ্যে আপনারা এই যে আমাদের বৌদ্ধ যে বংশের, শাক্য বংশের, কুলীয় বংশের মধ্যে যে একটা সংকল্প ছিল, বেতাগী গ্রামের মধ্যে মুর্শিদ অর্কুমর মুর্শিদের সাথে আর গোলকচন্দ্র বংশধরের সাথে একটা সেরকম সম্পর্ক ছিল। শুধু তাই নয়, নবীন চন্দ্র বংশধরের সাথেও সেইভাবে একটা বেতাগীর মধ্যে সম্পর্ক ছিল। যেমন আমার মাসি বেতাগী, এই যে দুন্নবাবুর বাড়ি থেকে এখানে হয়েছিল, আর দুজন, উষারানী বড়ুয়া, পুষ্পরানী বড়ুয়া। আর গোলকচন্দ্র বড়ুয়ার সাথে আর মুর্শিদি বড়ুয়ার সাথে এটা তো বলার অপেক্ষা রাখে না, অনেক আত্মীয়তা বন্ধন হয়েছে এবং সাক্ষ্য বংশের মতো তা আমাদের মুর্শিদি পরিবার বেতাগীর মধ্যে উল্লেখ করেছেন একটি মাত্র ফ্যামিলি, সেটা পাহাড়তলি থেকে প্রায় 3.5 বছর, 350 বছর হবে, বেশি নয়। ওরকম মুর্শিদি যখন সেখানে চলে আসছেন, জায়গা জমিন ধন সম্পদ করলেন, 2 দুন জায়গা জমিন করলেন, তারপর পাহাড় করলেন। আমি আগেই বলেছি পর্বত থাকলে তিনি পর্বতও কিনে নিতে পারতেন, সেই রকম। আর পাহাড়তলিকে আমরা দ্বিতীয় বিলেত বলা হতো। পাহাড়তলিকে ছোটবেলায় আমরা শুনেছি দ্বিতীয় বিলেত। এইখানে প্রত্যেক ঘরে ঘরে অনেক পুরনো গ্রাজুয়েট, অনেক পুরনো ইঞ্জিনিয়ার, অনেক পুরনো ডক্টরেট, যে ডক্টরেট বাবু পেয়েছিলেন বেনিমাধব বাবু, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালির মধ্যে তিনি এই যে ডক্টরেট উপাধি লাভ করেছিলেন লন্ডন থেকে, আর কোনো ব্যক্তি পারে নাই। তা আমাকে সংক্ষেপ করতে বলেছে, কিন্তু পাহাড়তলির মধ্যে যেই 100% শিক্ষিত, এই মুসদ্দি পরিবারের মধ্যে সেইভাবে 100% শিক্ষিত করেছে, পাহাড়তলির একটা ঐতিহ্য রক্ষা করেছে। আপনারা চিন্তা করে দেখেন, বগলা মুসদ্দি, নিরঞ্জন মুসদ্দি, ওনারা তো পুলিশের চাকরি করতেন, ওনার ছেলে একজন শিক্ষকতা করেছেন, বুদ্ধিসত্ত্ব বিকম পাশ করে বিদেশে চলে গেছেন, তারপর ওনার ছেলেরা শিক্ষিত হয়েছে। তারপর নিরঞ্জন মুসদ্দির কথা চিন্তা করেন, সমীরণ মুসদ্দির ছেলে একটা ইঞ্জিনিয়ার, একটা গ্রাজুয়েট,
মেয়েদেরকে শিক্ষিত করে এই এই যে পার্ক বেতাগি বিভিন্ন গ্রামের মধ্যে বিয়ে শাদী করতে দিয়েছেন। তারপর সুবোধ মুচ্ছদ্দি, সে বিকম কাপিএমের অ্যাকাউন্টেন্ট ছিলেন, তার ছেলে একজন ইঞ্জিনিয়ার, এখন মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার মধ্যে সে ট্রেনিং নিচ্ছে, হ্যাঁ রাশিয়ার মধ্যে সে ট্রেনিং নিচ্ছে, অচিরেই চলে আসবে। ওর ছেলে আরেকজন শিক্ষিত। তারপর সুনীল মুচ্ছদ্দি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন একদম নির্বাহী কর্মকর্তা, যে ব্রাঞ্চে গেছেন সুনাম অর্জন করেছেন, সুষ্ঠুভাবে ব্যাংক থেকে চাকরিতে অবসর গ্রহণ করেছেন। তার ছেলে একজন ইঞ্জিনিয়ার এবং পরশুদিন সে বিসিএস পরীক্ষা দিয়েছে, তার মেয়েও শিক্ষিত। আর সুবোধ বাবুর মেয়েও মাস্টার্স পাশ করেছে, শিক্ষিত। সবাই শিক্ষিত, মানে 100% মুসদ্দি পরিবারের মধ্যে শিক্ষিত। সুদত্ত বাবুর ছেলে 3 জন গ্রাজুয়েট, ব্যবসা করে, চাকরি করে। আরেকজন হচ্ছে সরকারি কলেজের প্রফেসর। সরকারি কলেজের প্রফেসর আমাদের, আমি আগেই বলেছি, আমাদের বেতাগি গ্রামে আমরাও গ্রেড 1 অফিসার, অনেক গ্রেড 1 অফিসার আছে, কিন্তু আমরা নন গ্যাজেটেড। কিন্তু গ্যাজেট আছে মাত্র 2 জন, বিপ্লব বড়ুয়া আর সুনীত মুচ্ছদ্দি। সে সরকারি কলেজের প্রফেসর হিসেবে, সে লেকচারার হিসেবে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। সেই জন্য আমি তাকে আবার অভিনন্দন জানাচ্ছি বেতাগি গ্রাম থেকে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘ কিছু করবো না, আমাকে অনেক কথা বললে অনেক বলতে পারবো। আজকে বুদ্ধিদত্ত মুচ্ছদ্দি অতি সম্মানের সহিত পরলোক গ্রহণ করেছে। তার ছেলে 2-3 দিন অপেক্ষা করতে হয়েছে, কেন? ওর ছেলে ফ্রান্স থেকে আসার জন্য। এই 3 দিনের মধ্যে অনেক মানুষ, শত শত মানুষ ওকে দর্শন করতে গেছে। কিন্তু যদি 3 দিন অপেক্ষা না করে যদি প্রথম দিন হতো, তাহলে এখানে লোকারণ্য হয়ে যেত। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক কিছু বলার ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে পূজনীয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাধু সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রাক্তন সভাপতি মহোদয় ওনার পারিবারিক পরিচিতি সহ ওনাদের পরিবারের সারগর্ব কথা ওনারা উত্থাপন করেছেন। তার মধ্যে আমি একটি কথা বলবো, আজকের এই ঐতিহ্যবাহী পরিবার মুচ্ছদ্দি পরিবার বেতাগি সার্বজনীন রত্নাঙ্গুর বিহার প্রতিষ্ঠার লগ্ন থেকে উনাদের অগ্রণী ভূমিকা ছিল। আমাদের উনাদের বাড়িতে এই সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের মহতি সঙ্গদান অনুষ্ঠান হয়েছে। আমরা বেতাগি সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের পক্ষ থেকে আমরা উনার ওই বাড়িতে আমরা বৌদ্ধ সন্ন্যাস নাটক আমরা উপস্থাপন করেছিলাম। এবং যিনি আজকে প্রয়াত হয়েছেন তাকে যদি আমরা বারবার এই জন্য স্মরণ করছি, উনি বেতাগি সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের অনন্য একজন উপাসক, যিনি এই সংগ্রামের মাধ্যমে আমাদের এই বেতাগি সার্বজনীন রত্নাঙ্কুর বিহারকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলেন। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা নিবেদন করছি, সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনার বিয়ের বাড়ি, উনার বড় ছেলের শ্বশুর বাড়ি শ্রীপুরের দাদা মৌলুচ্ছ দাদার বড় ছেলে কাঞ্চন বড়ুয়ার বড় মেয়ে আমাদের বাবু বুদ্ধিসত্ত্ব মুচ্ছদ্দির প্রথম ছেলে দিগেন মুচ্ছদ্দির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন। আজকে উনার মৃত্যুর পর থেকে উনাদের অভিভাবক হিসাবে উনাদের ভাইদের সাথে পরিবারের অন্যান্য যারা মুচ্ছদ্দি পরিবারের যারা আমাদের চাণক্য মুচ্ছদ্দি, সুবোধ মুচ্ছদ্দি, সমীরণ মুচ্ছদ্দি, সুদত্ত মুচ্ছদ্দি এবং উনাদের ছেলেদের সাথে উনারা এই সুন্দর একটা অষ্টপরিষ্কার সমাপতি সংবিধান অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমি উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার খুব সংক্ষিপ্ত সহকারে বক্তব্য রাখবেন প্রয়াত বাবু বুদ্ধসত্য মুচ্ছদ্দির সম্বন্ধীর বড় ছেলে বাবু সঞ্জয় বড়ুয়া, শিক্ষক, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, বেতাগি সার্বজনীন ধর্মান্ধ বিহারের সাংগঠনিক সম্পাদক কীর্তনিয়া বাবু সঞ্জয় বড়ুয়া মহোদয়কে আমি ওনার
সংক্ষিপ্ত সহকারে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথমে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের পাদপদ্মে বন্দনা নিবেদন করছি আজকের এই অষ্টপরিষ্কার সহ মহতী সংবিধান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক সহ বিভিন্ন বিহার থেকে আগত অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের পাদপদ্মে আমরা সকলে অবগত আজকের এই আয়োজনটি সম্পর্কে। বিশেষ করে আমার পরম আত্মীয়, আমাদের সাথে যে আত্মীয়তার বন্ধন, আমার ছোট পিসি কালগত হয়েছেন আজ থেকে আরও 7 বৎসর আগে। তো আজকে মামারও সাপ্তাহিক সঙ্গদান, অর্থাৎ আমরা যে আতিথেয়তা আমার পিসির বাড়িতে পেতাম, সেই স্মৃতিটুকু এখনও মনে নাড়া দেয়। তবুও কালের বিবর্তনে সবাইকে যেতে হবে। আমার মামাও কালগত হয়েছেন। তো উপস্থিত পুণ্যার্থীবৃন্দ, আপনাদের সবার প্রতি আবারও প্রার্থনা রাখবো, আপনাদের আজকের এই অষ্টপরিষ্কার সহ মহতী সঙ্গদানের আপনাদের অর্জিত পুণ্যরাশি প্রয়াত আমার মামার উদ্দেশ্যে দান করবেন, এবং আমিও আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। উনি যদি এই পুণ্যরাশি পাওয়ার স্থানে উপনীত থাকেন, আমাদের সেই সঞ্চিত পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করব। পুণ্যরাশি অনুমোদন করে তিনি যেন ঊর্ধ্বগামী হন, নির্বাণ সুখ লাভ প্রাপ্ত হন, এই প্রত্যাশা রেখে আবার উপস্থিত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদ্মে আবারও বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহারের ধর্মীয় সম্পাদক বর্ষিয়ান উপাসক শ্রদ্ধেয় বাবু অতীন্দ্রলাল বড়ুয়া মহোদয়, ওনাকে আমি পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। নমো তস্যা ভগবতো রহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো রহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো রহতো সম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, अहं बन्दामि सर्वदा। द्वितीयम्पि बुद्धं बन्दामि, धम्मां बन्दामि, संघां बन्दामि, अहं बन्दामि सर्वदा। तृतीयम्पि बुद्धं बन्दामि, धम्मां बन्दामि, संघां बन्दामि, अहं बन्दामि सर्वदा। उकाशा वन्दामि बान्ते दर्तना कथं शापां पुरादां अमातु मे बान्ते संगा। द्वितीयम्पि उकाशा वन्दामि बान्ते दर्तना कथं शापां पुरादां अमातु मे बान्ते संगा। तृतीयम्पि उकाशा वन्दामि बान्ते दर्तना कथं शापां पुरादां अमातु मे बान्ते संगा। उकाशा अहं बान्ते तीसरणना सह पंचशीलां धम्मां यच्छामि अनुगङ्गत्वा शिलं देता मे बान्ते। द्वितीयम्पि उकाशा अहं बान्ते तीसरणना सह पंचशीलां धम्मां यच्छामि अनुगङ्गत्वा शिलं देता मे बान्ते। तृतीयम्पि उकाशा अहं बान्ते तीसरणना सह पंचशीलां धम्मां यच्छामि अनुगङ्गत्वा शिलं देता
মে বান্তে। ঠিক আছে। ইয়ামহং বদামিদং বদিতং নমো তস্যাং ভগবতো নরতো সম্মা সম্বুদ্ধস্যাং। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि तृतीयम्पि सङ्घां शरणं गच्छामि तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि तृतीयम्पि धम्मां शरणं गच्छामि तृतीयम्पि सङ्घां शरणं गच्छामि। शरणागमनं सम्पन्नं पाणातिपाता वीरमुनि शिक्षापदं समादयामि। अधीनधाना वीरमुनि शिक्षापदं समादयामि। कामेषु मिच्छाचारं वीरमुनि शिक्षापदं समादयामि। मुसावादं वीरमुनि शिक्षापदं समादयामि। सुरामेरिमञ्जपमादट्टानं वीरमुनि शिक्षापदं समादयामि। इमां तिसं सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं अपमादेन शिलं सम्पदेतम्। नमो तस्यां भगवतो नरतो सम्मा। नमो तस्यां भगवतो नरतो सम्मा सम्बुद्ध। नमो तस्यां भगवतो नरतो सम्बुद्धस्सा यशनं भवतो वदशन्ति व्यञ्जनं यं मे सेवानमे भवते देवामदं सुखं सुवाति सतसभङ्गिन्द्रियं एवमादिगुणो वेदं तं तं वनामि। पुराणियामत्सकुशलिनं मदानवेशमेश शाकायुजसं साचामिदुयनातिमानिं सकसुवारसयापगेदोषसं शान्तेन्द्रियसनिभागोषं हुलेषु नानवेदो न सागोदं समासारे
সুখেন বন্ধু সাব্যে সাত্তাবন্ত সুখে দাতাম কেশিপান ভূতা চিতা সবান ধীঘাবয়ে মহান্দাবাম হজ্জমারা সয়ন কতুলাম দিচ্ছাবায়ে বয়দিচ্ছায়ে সদুরেম ভূতাবা সম্ভবে সেবা সভ্য সত্তা ভবন্ত সুখে নপর পরাং বিগোপেদানাত মায়া তগাচ্ছাজিনং হরে গসায়ান হায় মায়া সদুঃখমেসে মাতায়তানিয়ং ভূতাং আয়ুষায়েক ভূতাং হে ভাং মে সর্বভূতেষু মানসম্ভাব তং সব্বলোকস্মে মানসম্ভাবয় পারিমাণং হদোষদিরিয়ং সংবাদং অভিরসং সদানিশেন্নাবসায়নবায়াপতস্য বিগতমেন্দুং ध्येयं ब्रह्ममेतं विहारयिदमावं जयनोपगम्मशीलवादर्शनेन सम्पन्नं विनायकेदं जादो दम्पतेयं पुनर् एतेन सत्यवचेन सत्यदेवा एतेन सत्यवचेन सब्बदुःखम् एतेन सत्यवचेन होतु ते सब्बे दया विभाजन्तु शोकरोगविनाश आते भवतन्तराय सुखिदिका भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदिं बुद्धानुभावेन सदसत्ये भवन् भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वधर्मानुभावेन सदसत्ये भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वसङ्गानुभावेन सत्यं भवन्तु ते। চট্টলা অন্যতম পুণ্যতীর্থভূমি ঐতিহ্যবাহী এই বেতাগী গ্রাম। এই ঐতিহ্যবাহী বেতাগী গ্রামের ঐতিহ্যমণ্ডিত সে সাগর বুদ্ধ তথা সাগর বুদ্ধ বিহার বেতাগী সাগরকান্তি রত্নাকর বিহার। এই বিহারের অন্যতম বিশেষ উপাস্য যাকে এখান থেকে আজকে এই মহতি পুণ্যানুষ্ঠান সঙ্গদান তথা অষ্ট পুরস্কার দান। গত অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে অনেক শতাব্দী মানুষের উপস্থিতি, এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সম্মান, ভ্রাতৃত্ব
সব দিক থেকে এই গ্রামের অন্যতম ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যমণ্ডিত এই মুকসুদ্দি পরিবার শতাব্দী কাল ধরে এই গ্রামে তাদের ইতিহাস, এই গ্রামের একতা, ভ্রাতৃত্ব, সদ্যমী উন্নয়নে, সমাজ উন্নয়নে, বিহার উন্নয়নে সর্বক্ষেত্রে এবারে অবদান অনস্বীকার্য। আজকে যেখানে আমরা পুণ্যস্থানে আমরা দাঁড়িয়ে যে পুণ্য অনুষ্ঠান করা হচ্ছে, প্রয়াত বাবু বীর মুক্তিযোদ্ধা বোধিসত্ত্ব মকসুদী মহাদেশ, ওনাকে সিদ্ধাসন করলে অনেকক্ষণ সময় প্রয়োজন আছে। কারণ এই ওনার যে কীর্তি, একটা বলা আছে যে কীর্তি মানে মৃত্যু নেই। তিনি যদিও আমাদের কাছে চলে গেছেন, এই পরিবার যে কীর্তি, এই যে কীর্তিমান ব্যক্তিত্ব শুধু আমাদের বৌদ্ধ সমাজে নন, তথা সমগ্র বাংলাদেশে একটা গৌরবময় এই জীবন। বিশেষ করে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে তিনি তখন একটা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন স্বাধিকার আন্দোলনের জন্য। এই যে রণাঙ্গনে এই রক্তজরা দিনের মধ্যে ওদের অবদান রয়েছে বলে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনার মুক্তিযুদ্ধে স্বীকৃতি দিয়েছেন। এইটা হচ্ছে আমাদের এই গ্রামে তত বৌদ্ধ সমাজের অত্যন্ত গৌরবোজ্জ্বল। তাই বলতে হয় এই মুকসুদ্দি পরিবার হচ্ছে মুক্তিযুদ্ধ পরিবার। এই পরিবার অনেক রত্নগর্ভা অনেকে রয়েছেন বিভিন্ন দিক থেকে। একজন প্রফেসর, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, সর্বদিকে এই পরিবারের সদস্য যে রয়েছেন স্বস্বর স্থানে দাঁড়াইয়ে তারা নিজেরাই নিজেকে উদ্ভাসিত করেছেন। আজকে যিনি প্রয়াত হয়েছেন, প্রয়াত বাবু বোধিসত্ত্ব মকসুদ্দি, উনি 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে রয়েছে ফ্রান্সে, আরেকজন ছেলে রয়েছেন এই দেশে বা গ্রামে। দীর্ঘদিন ধরে যে প্রয়াত বাবু রোগাগ্রস্ত ছিলেন, ওনার পাশে দাঁড়িয়ে আছেন তার ছোট ছেলে রিমা বড় মুকসুদ্দি। বর্তমানে দেশের যে অবক্ষয়, বিশেষ করে ছেলেমেয়েরা যখন অর্থাৎ পিতামাতা যখন বার্ধক্য হন, তখন সাধারণত কোনো ছেলেমেয়ে পিতামাতা পাশে থাকেন না। কিন্তু এই পরিবার যে আদর্শ পরিবার, এটাই এখানে দেখা যায়। ওনার অসুস্থ প্রায় কয়েক বছর ধরে সে একজন উপযুক্ত মানে ছেলে তার পাশে ছিলেন, সুখদুঃখে তার কাছে ছিলেন। এটা একটা আদর্শ পরিবার বলে এটা তার সম্ভব হয়েছেন। বিশেষ করে এই পরিবার সাথে আমাদের বাঙালি বৌদ্ধ সমাজে সবচেয়ে যে আদর্শ পরিবার অর্থাৎ গ্রাম, সে ৭৫ মহামণি স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমরা জানছি উমর মস্তি ছিলেন তৎকালীন বৌদ্ধ সমাজে অবিসম্বাদী বৌদ্ধ নেতা। এই পরিবারের সাথে পরিবারের সম্পর্ক, এটা তো ইতিহাস প্রমাণ করেন। এবং বর্তমানে ডিপু বড়ুয়া ছিলেন এই পরিবারে একজন, অর্থাৎ মুকসুদ্দি পরিবারের একজন। দেখা যায় এই যোগসূত্র তার ইতিহাসে প্রমাণ করে এই পরিবারের কীর্তি, সভ্যতা, সংস্কৃতি বিভিন্ন প্রেক্ষাপটে এই যে মানে উজ্জ্বল এই পরিবারের কীর্তি। তাই বলবো কীর্তি মানে মৃত্যু নেই। যা আমার আলোচনাকে আমি দীর্ঘত করছি না, অনেক মানুষের সঙ্গে উপস্থিত হয়েছেন, সময়ও স্বল্পতা লেগেছে বিদায় আমি আশীর্বাদ করছি প্রয়াত যারা বর্তমানে আছেন তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি আরও উত্তর বৃদ্ধি হোক।
উপস্থিত যারা আছেন আপনাদের সকলকে জয় মঙ্গল কামনা করছি এবং আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ঐতিহাসিক হ্যালো ঐতিহাসিক বেতাগী সাগরবুদ্ধ রত্নাঙ্কুর বিহারের বিশিষ্ট দায়ক অত্র গ্রামের বর্ষিয়ান উপাসক বীর মুক্তিযোদ্ধা বাবু বোধিসত্ত্ব মুৎসদ্দির প্রয়াণে আজকে তার পুত্রগণ পুত্রবধূ বাতসপুত্ররা কন্যা জামাতারা পরিবারের সকল সদস্যবর্গ গ্রামবাসীর সার্বিক আয়োজনে পারলৌকিক সদ্গতি কামনায় মহতী সঙ্গদান নট্য পরীক্ষার দান অনুষ্ঠানের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক বেতাগী সাগরবুদ্ধ রত্নাঙ্কুর বিহারের যিনি স্বপ্নদ্রষ্টা অত্র বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বুদ্ধিস্ট মিশনারি সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক শাসনস্তম্ভ পরম পূজনীয় পরবন্তে মহোদয়, আজকে এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। তদুপরি একদিকে আমাদের কঠিনচর দান অনুষ্ঠানের মাস, আরেকদিকে আজকে বোধিসত্ত্ববাবুর মহতী সঙ্গদান অষ্টপরিষ্কার দান। কঠিনচর দান থাকা সত্ত্বেও আজকে অনেক ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। এটি হচ্ছে বোধিসত্ত্ববাবুর কৃতকর্মের পুণ্যের ফল এবং তার পরিবারের পুত্রদের আয়োজনে ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। তা আমাদের বড়বন্তে নির্দেশ প্রদান করেছেন, একদিকে এখান থেকে আবার অনেক ভিক্ষু সংঘ কঠিনচর দানে চলে যাবেন। তো অনেক ভিক্ষু সংঘ থাকা সত্ত্বেও সকলকে সম্পৃক্ত করতে পারছি না, সুযোগ দিতে পারছি না, আমি বলে দুঃখ প্রকাশ করছি সভাপতিবন্তের নির্দেশক্রমে। তা আমাদের কাছে মৃত্যুদিন কেউ কেউ ভিক্ষু সংঘ সদ্যমদেশনা করেছেন। আজকে অতি সংক্ষিপ্তভাবে 2-3 জন ভিক্ষু সদ্যমদেশনা করবেন। বোধিসত্ত্ববাবুর পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করবেন। সর্বপ্রথম সভাপতিবন্তের নির্দেশক্রমে সদ্যমদেশনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান করছি কদরপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারের আবাসিক ভিক্ষু স্নেহভাজন মেত্তা বিহারী ভিক্ষু। তিনি সময়ের প্রতি দৃষ্টি রেখেই সদ্যমদেশনা প্রদান করবেন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अकोसिमं अवदिमं अजिनिमं अहसिमे एसतं उपनायन्ते भेरं देशं न सम्मति आज रांगुनिया तनहस्त बेतागी
বৌদ্ধগ্রাম, সেই গ্রামেরই রন্দাঙ্কুর বিহারের বিশিষ্ট উপাসক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বোধিসত্ত্ব বড়ুয়ার মরণোত্তর সাপ্তাহিক কষ্ট পরিষ্কার সহ মহান সংগদান অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত আছেন রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভরবান্তের শ্রীপাদ কমলে সর্বপ্রথমে বন্দনা নিবেদন করছি। বন্দনা করছি শ্রীপুর বৌদ্ধবিহারের বড়ভান্তে, জ্যেষ্ঠপুরা বৌদ্ধবিহারের বড়ভান্তে সহ অত্র বিহারের উপাধ্যক্ষ, আমার পাশে উপবিষ্ট সার্বজনীন বেতাগে বৌদ্ধবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বন্ধুবর সাক্ষ্যনন্দ সহ ভূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের শ্রীপাদ কমলে বন্দনা জ্ঞাপন করছি। অত্র কিছুদিন আগে অত্র বিহার বা অত্র গ্রাম থেকে একটি নক্ষত্র ঝরে পড়ে যায়। তার নাম হচ্ছে প্রয়াত বোধিসত্ত্ব বড়ুয়া। বোধিসত্ত্ব বড়ুয়া, বোধিসত্ত্ব, সে নামটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। মহাকারণিক তথাগত বুদ্ধ দীপঙ্কর বুদ্ধির পাদমূলে বন্দনা করে যখন বুদ্ধত্ব লাভ হওয়ার জন্য প্রার্থনা করেন, তখন থেকে যতগুলি চারি অসংখ্য কল্প পারমি পূরণ করে তখন কিন্তু বোধিসত্ত্ব হয়। তো এই বোধিসত্ত্ব, বর্তমান বোধিসত্ত্ব মুর্শিদি যিনি প্রয়াত হয়েছেন, হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে চিরতরে তিনি একটি জিনিস রেখে গেছেন। তার নামের আগে বীর মুক্তিযুদ্ধ একটি কর্ম সম্পাদন করে গেছেন। হ্যাঁ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, যতটুকু দিন বা বছর হারিয়ে ফেলেছেন, আপনারা কি সেরকম কর্ম বা দৃষ্টান্ত সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বা শাসন সদ্ধর্মের মাঝে রেখে যাচ্ছেন কি? একটু চিন্তা করুন, একটু ভাবুন। আর যতদিন বেঁচে থাকবেন ততদিন একটি কর্ম হলেও সৃষ্টি করে যান। দানময়, শিলময়, ভাবনা কর্ম, এরকম কর্ম যদি একটি সৃষ্টি করে যান, সেই কর্মই আপনাকে অনেক দিন স্মরণ রাখবে। আমরা দেখেছি প্রয়াত বোধিসত্ত্ব মুর্শিদির প্রয়াণ দিবস উপলক্ষে আমি এসেছি। বাংলাদেশ সরকার থেকে পুলিশ প্রশাসন এসে বীর মুক্তিযুদ্ধ খ্যাত, সেই কারণে তাকে গানের অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছেন। আপনি রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত না পান, আমি বলবো শ্রদ্ধাবান প্রিয় দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনার বাজে সেই মানবীয় গুণগুলো ফুটে তোলার জন্য চেষ্টা করুন। আমি যে গাথাটি ভাষণ করেছি সে গাথার ব্যাখ্যা যদি বলি তাহলে হচ্ছে কীরকম আমাকে আক্রোশ করেছে বা আমাকে প্রহার করেছে বা আমাকে আঘাত করেছে বা আমার সম্পত্তি কেউ হরণ করেছে বা চুরি করেছে, হ্যাঁ, সেরূপ যদি কেউ যদি মনে করে থাকে তাহলে তার মনে কি সবসময় দুঃখ পাবে সম্পত্তির জন্য? ভাই আমাকে এত বড় কথা বলতে পেরেছে, ভাই আমাকে সম্পত্তি বেশি না দিয়ে কম দিয়ে তুই আমার সম্পত্তি হরণ করে ফেলেছে, মিথ্যা কথা বলে। হ্যাঁ, জালের মধ্যে, বোনের মধ্যে, মা ছেলের মধ্যে এরকম বাক বিতর্ক হয়ে থাকে। যারা এরূপ মনে করে থাকে তাদের মনে কখনো শান্তি আনয়ন করা সম্ভব নয়। তো যাদের মনে এরকম চিন্তা থাকে না, তারা যেখানে যায়, যেই অবস্থাতে থাকে, যেই পরিবারে থাকে, যেই স্থানে থাকে, তারা সুখে বিহার করতে পারে, সুখে অবস্থান করতে পারে। তাই একজন আদর্শবান দায়ক বা উপাসক উপাসিকা বুদ্ধ হতে হলে সেরকম যদি চিন্তা চেতনা গঠন করতে হয় তাহলে কি করতে হবে? প্রতিনিয়ত দান করতে হবে। তো প্রতিনিয়ত যদি দান করি তাহলে আজকে প্রয়াত বোধিসত্ত্ব মুর্শিদি বড়ুয়ার পুত্রকন্যা, পুত্রবধূদ্বয়, পুত্রদ্বয়, আত্মীয়স্বজনদ্বয় যে পরিবারে যে পরিমাণ অর্থ ব্যয় করে, টাকা ব্যয় করে দান করছে, আমরা কি সেরকম করতে পারবো? আসলে দান করার জন্য যে টাকা লাগবে, প্রচুর পরিমাণে অর্থ লাগবে, সেরকম কথা নয়। আপনি যদি দান করতে চান তাহলে মনে মনেও আজকে যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, সাধুবাদ দিয়েও তো দান অনুমোদন করা যায়। হ্যাঁ, মনে মনে কল্যাণ চিন্তা করেও অপরজনের দান করা যায়। আপনি শিল পালন করুন,
করুন, সততা অর্জন করুন, স্বভাব চরিত্র পরিবর্তন করুন, দেখবেন আপনার মাঝে অনেক কিছু অর্জন সৃষ্টি হবে। সেই অর্জনগুলো যদি আপনি পরবর্তী প্রজন্মের মাঝে যদি ছড়িয়ে দিতে পারেন, সেই আলোকে যদি আলোকিত করতে পারেন আপনার জীবন, আপনাদের ছেলে সন্তান, আপনাদের গ্রামের প্রজন্ম, বাঙালি বৌদ্ধদের প্রজন্ম যদি সৃষ্টি করতে পারেন, তাহলে সেই আদর্শের মাঝে আপনি অনেক দিন বেঁচে থাকবেন। প্রয়াত বোধিসত্ত্ব বড়ুয়া আজীবন বাংলাদেশ যতদিন নাম থাকবে পৃথিবীর বুকে, ততদিন তার নাম স্বর্ণাক্ষরে থাকবে। কেননা সেই দেশের জন্য কিছু একটা করেছে, আমাদের জন্য কিছু একটা করেছে। এই বিহারের জন্য যখন সৃষ্টি হয়েছে উদ্বোধনী বক্তব্য, সেদিন স্মৃতিচারণ সবাই অনেকের কাছ থেকে শুনেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েছে এই সমাজের জন্য। তাই আমি আর বিশেষ কিছু বলছি না, আমাকে সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আমি আবারও প্রয়াত বোধিসত্ত্ব বড়ুয়া সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তার জ্ঞাতি স্বজন, পুণ্যদান দেওয়ার মানুষে এবং বড়বান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের শ্রীপাদ ও কমলে আবারও বন্দনা জানাচ্ছি। আসলে কিছু কথা বলতে হলে সময়ের প্রয়োজন হয়, যারা শোনে তাদেরও স্রোতের একটি অগ্রগতি প্রয়োজন হয়, যিনি বলে তারও একটা ধারাবাহিকতা আছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি একটি কথাই বলবো, সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করে 5-10 মিনিট মৈত্রী ভাবনা করে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে নিজের ভিতরে সেই মৈত্রী প্রদীপ প্রজ্বলন করুন। নিজের ভিতরে যখন অন্যের সুখ বা নিজের সুখ কামনা করবেন, সেই প্রদীপ প্রজ্বলন সৃষ্টি হবে। সেই প্রদীপ, একটি প্রদীপ দিয়ে লক্ষ কোটি প্রদীপ প্রজ্বলন করা যায়, তবু সেই প্রদীপের অগ্নিশিখা কখনো কমতি থাকে না। সেরকম যদি মন মানসিকতার সৃষ্টি হয়, আপনাদের মাঝে এক বীর মুক্তিযোদ্ধা প্রয়াণ হয়েছে, আপনারা ভেঙে পড়েছেন, পরিবার শোকাহত হয়েছে, গ্রামবাসী শোকাহত হয়েছে, আত্মীয় স্বজন শোকাহত হয়েছে। আমরা যদি সেরকম আর একজন বীর মুক্তিযোদ্ধা তৈরি করতে পারি, সেরকম মন মানসিকতা যদি আমাদের মাঝে যদি সেরকম ব্যক্তিত্বমান পুরুষ যদি গড়ে উঠে, মানুষ যদি গড়ে উঠে, তাহলে আমরা তাকে আর তার মাঝে আমরা বীর মুক্তিযোদ্ধা বোধিসত্ত্ব বড়ুয়াকে খুঁজে পাবো, বীর মুক্তিযোদ্ধা বোধিসত্ত্ব মুর্শিদকে খুঁজে পাবো। তার মাঝ থেকেই রচনা হবে একটি নতুন প্রজন্ম আবার। তাই সকলের জীবন যেন ধর্মময় হয়, সকলে যেন সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করে 5 থেকে 10 মিনিট মৈত্রী ভাবনা করে অশান্ত বিশ্বের শান্তি কামনায় পুণ্য নিবেদন করুন। নিজের মনকে শান্ত করুন, নিজে সুখী হন, অপরকে সুখে রাখার জন্য সেরকম চিন্তাময় কল্যাণময় চিন্তা করুন। অনুত্তর পুণ্যক্ষেত্রের ভিক্ষু সংঘের শ্রীপাদ চরণে বন্দনা জানিয়ে আপনাদেরকেও আবার প্রয়াত বোধিসত্ত্ব মুর্শিদকে পুণ্যদান জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। পরম পূজনীয় সভাপতি বান্তে, কথা বলতে গেলে, দেশনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু করতেও পারেন, সময় তো বেশি নাই। ঠিক 11:30টায় আমাদের সমস্ত অনুষ্ঠানের কার্যক্রম উৎসর্গাদি শেষ করতে হবে, আধা ঘন্টা সময় রাখতে হবে ভিক্ষু সংঘের পিণ্ডদানে। তো সভাপতি বান্তে নির্দেশ প্রদান করেছেন এই মুহূর্তে। এখন অতি সংক্ষিপ্তভাবে সময়ের প্রতি দৃষ্টি রেখেই প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত স্নেহভাজন জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধানন্দ তেরো মহোদয়, তাকে অতি সংক্ষিপ্তভাবে শ্রদ্ধামদেশনা করে পুণ্যদান করবেন। पटवे सागर मेरो कयांगंती जोगे जोगे कापानी सतससानी संगे दिनांग नाना साती এই মহাপৃথিবী ৮৪,০০০ যোজন সর্বোচ্চ পর্বতমালা, ৮৪,০০০ যোজন মহাসমুদ্র একদিন ধ্বংসপ্রাপ্ত হবে।
সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দানজনিত যে পুণ্যফল তাহা কল্পকল্পান্তরে ধ্বংসপ্রাপ্ত হবার নহে। মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ স্বীয় বিমাতা মহাপ্রজাপতি গৌতমীকে সংঘক্ষেত্রে দান দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। এতদ অঞ্চলের বৌদ্ধদের হৃদয়ের স্পন্দন বেতাগী রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার। এই বিহারের পবিত্র আঙ্গিনায় আমরা সকলে সমবেত হয়েছি আমাদের পরম কল্যাণ মিত্র, পরম হিতাকাঙ্ক্ষী, পরম জ্ঞাতি বাবু বুদ্ধিসত্ত্ব মুৎসদ্দির সাপ্তাহিক যে সংগদান উপলক্ষে এই মহান আয়োজনের মধ্যমণি আমাদের সঙ্গের যিনি আজকে সবার সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব, আন্তধর্মীয় সংহতির অন্যতম রূপকার, অনাথ পিতা, বেতাগী রত্নাঙ্কুর বৌদ্ধবিহারের স্বপ্নদ্রষ্টা, পরম সদ্য ভান্তের পদপাদে আমি সর্বপ্রথমে বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রীপুর আমুচিয়া বুদ্ধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ পরম সদ্য ভান্তে, উপস্থিত বেতাগী রত্নাঙ্কুর বিহারের পরম সম্মানিত উপাধ্যক্ষ মহামান্য 28তম সাংঘনায়ক ভান্তের প্রিয়তম শিষ্য আমার অগ্রজ বড় ভাই পরম সদ্য দীপয়া মহাতরু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পদপাদে আমি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করি। উপস্থিত দায়িকা, উপাসক উপাসিকা, আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। সময়ে স্বল্পতা রয়েছে, কথা অনেক, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, আমি সেই দিকে না গিয়ে আমাদের একজন ভান্তে বললেন বুদ্ধিসত্ত্ব মুৎসদ্দি, নামের সাথে যার কর্মের মিল। বুদ্ধিসত্ত্ব বাবু যখন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন উনার সেই গর্বিত মাতা পিতা উনার নামকরণ করেছিলেন বুদ্ধিসত্ত্ব। বুদ্ধিসত্ত্ব আমাদের ভগবান মহাকারণিক বুদ্ধাঙ্কুর জীবনে 4 লক্ষ কল্প বছর অবধি যে জীবন উনি অতিবাহিত করেছিলেন সেই জীবনের নাম হচ্ছে বুদ্ধিসত্ত্ব। এই সেই বুদ্ধিসত্ত্ব মুৎসদ্দি সার্থক উনার মানব জনম। উনার জীবন পর্যালোচনা করলে এটুকু বোঝা যায় উনি সংসার জীবনে সার্থক একজন পুরুষ। সমগ্র জীবনব্যাপী ভিক্ষু সংঘের সেবক ছিলেন, সমগ্র জীবনব্যাপী সংঘের সুখে সুখী হয়েছেন, সংঘের দুঃখে দুঃখী হয়েছেন। ধর্মকে জীবনে অধিপতি রূপে গ্রহণ করে জীবন উনি পরিচালিত করেছেন। যথাসাধ্য উনি দান কার্য সম্পাদন করেছেন, কায়ে বাক্য মনে সংযত হয়ে জীবনকে পরিচালিত করেছেন এবং শাসন সদ্ধর্মের পরিহারীমূলক কিছু দেখলে সেই পরিহারীকে সংশোধনের মধ্যে শাসন সদ্ধর্মের অভিবৃদ্ধিতে উনি সমগ্র জীবন পরিচালিত করেছেন। বুদ্ধের ধর্মকে হৃদয়ে ধারণ করে অহিংসা নীতিতে বিশ্বাস্য হয়ে হিংসাহীন হয়ে সমগ্র জীবন উনি পরিচালিত করেছেন এবং যে বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সংঘের 9 গুণকে হৃদয়ে ধারণ করেছেন, মিথ্যা দৃষ্টিকে পরিহার করেছেন, সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে উনি জীবন অতিবাহিত করেছেন। এই সেই বুদ্ধিসত্ত্ব মুৎসদ্দি যার জীবনের পরতে পরতে সাফল্যের অমূল্য গাথা রচিত আছে। এমন জীবন তুমি করিবে গঠন, কাঁদরে হাসিবে তুমি, মানে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বুদ্ধিসত্ত্ব মুৎসদ্দির জীবনে এই সেই মানে সাক্ষাৎ ইতিহাস। আজকে উনি নেই,
ওনার মৃত্যুতে জাতি মানে কৃতজ্ঞ, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান উনি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, আমাদের বৌদ্ধ সমাজের অহংকার, আমাদের গর্ব। আমরা ওনাকে হারিয়েছি, হয়তো ওনাকে আমরা হারিয়েছি ঠিক, কিন্তু বাঙালি জাতি কোনোদিন বোধিসত্ত্ব বাবুকে হারাবে না। যতদিন এই বাংলা থাকবে, যতদিন এই ভাষা থাকবে, যতদিন এই সংস্কৃতি থাকবে, ততদিন বোধিসত্ত্ব মুৎসদ্দি আমাদের মধ্যে জীবিত থাকবে। সময়ে স্বল্পতা আছে, আমি ওনার পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ কামনা করছি, মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। উপস্থিত দায়িকা উপাসক উপাসিকা মণ্ডলী, অত্যন্ত ঋদ্ধ বেতাগী গ্রাম, যে কয়েকটি বৌদ্ধ পল্লী মানে সর্বোচ্চ অবস্থানে আছেন, সাফল্যের যে দ্বারপ্রান্তে, তাদের মধ্যে বেতাগী গ্রাম একটি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈদ্য, মাস্টার, সর্বদিকে পরিপূর্ণ, যশ খ্যাতি, বিদ্যা বুদ্ধি সর্বদিকে মানে ভাগ্যবান। এই অর্থে মানে বেতাগী বাসী অত্যন্ত মানে গর্বের দাবিদার। আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। আগামী 11ই নভেম্বর জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে দানোত্তম শুভ কঠিন শিব দান উদযাপিত হবে। শ্রদ্ধেয় ভান্তে এবং পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের রত্নাঙ্গ বিহারের থেকে আমি 50 জন দায়ক মানে ভিক্ষা চাই, যাদের জন্য সামান্য অন্যের ব্যবস্থা আমি দুপুরে করব। আপনাদের উপস্থিতিতে আমার অনুষ্ঠান পরিপূর্ণতায় পর্যবেসিত হচ্ছে। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারীতে একটি নান্দনিক বিহার হিসেবে রূপ দেওয়ার জন্য। আপনাদের উপস্থিতি আমার কর্মকে আরও সাহস যোগাবে। আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ। সাব্বে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হো। প্রত্যেকে সঙ্গদান, অট্ট পরীক্ষা দান শুরু করেন। প্রত্যেকে শ্রদ্ধাযুক্ত মনে নমো তস্য বলে সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করুন। ময়ং বন্তে ময়ং সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানং সাচ্ছি করণাত্তায় ইমং বিজ্ঞাং সপরিক্কারং সাহা ইমং আট্টপরিক্কারং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম দ্বিতীয়ম্পি ময়ং বন্তে ময়ং সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানং সাচ্ছি করণাত্তায় ইমং বিজ্ঞাং সপরিক্কারং সাহা ইমং আট্টপরিক্কারং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম তাতিয়ম্পি ময়ং বন্তে ময়ং সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানং সাচ্ছি করণাত্তায় ইমং বিজ্ঞাং সপরিক্কারং সাহা ইমং আট্টপরিক্কারং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম 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 ইদং মে পুণ্যং দানানো ভাবেন আট্টপরিক্কারং অনাগতে এহি ভিক্ষু বাবায় পচ্ছায় হতো সব্বা দুঃখ পমোচ্ছন্ত নিব্বানস্য
পাচ্চায় হত বাবাত তিট্টাত। পরম পূজনীয় সভাপতি বান্তে, ভিক্ষু সংঘ, সদ্দামে পূজারী উপাসক উপাসিকা সুধীবৃন্দ, বোধিসত্ত্ববাবু, তার কর্মময় জীবন অত্যন্ত সুন্দর। যতটুকু তাকে দেখেছি, তিনি একজন সদালাপী, আশ্চর্যজল একজন মানুষ। আগে তো অনেকবার বোধিসত্ত্ববাবুকে দেখেছি। পরবর্তী সময়ে তার প্রথম সন্তান রিগেন যখন শ্রীপুর থেকে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, এই বোধিসত্ত্ববাবু তখন আমার সাথে আরও ঘনিষ্ঠ হয়। সবসময় বেয়ারে বাড়ি যেতেন। তার বেয়াই আমাদের শ্রীপুর গ্রামের আমার একজন বিশিষ্ট দায়ক, কৃতি সন্তান বাবু কাঞ্চন বড়ুয়া। তো এবারেও খুব আনন্দের বিষয়, আমাদের শ্রীপুর আমচিয়া বোধিসত্ত্ব বিহারে করিঞ্চুবর দান ছিল 29 তারিখ শুক্রবার। তার পুত্রবধূ সহ তার কনিষ্ঠ সন্তান রিমন, তারা বোধিসত্ত্ববাবু সহ শ্রীপুর তার বিয়ারি বাড়ি চলে যান করিঞ্চুবর দান উপভোগ করার জন্য, দেখার জন্য। হঠাৎ 27শে অক্টোবর বুধবার সকালবেলা তিনি মৃত্যুবরণ করেছেন। একদিকে আমাদের আনন্দ উল্লাস, করিঞ্চুবর দান হবে, হঠাৎ করে বুধবার সকালে যখন প্রায় 10টার দিকে একটি এই শোক সংবাদটা সবার কানে পৌঁছে যায়। তো আমি প্রায় 1 ঘন্টা পরে শুনেছি যে কাঞ্চনবাবুর বেয়াই বোধিসত্ত্ববাবু মারা গেছেন। তা আমি ইতস্ত হয়েছিলাম এ কারণে, একদিকে আনন্দ আর একদিকে বোধিসত্ত্ববাবুর মৃত্যু সংবাদ। তো তারপরও কিন্তু তিনি সৌভাগ্যবান আমি বলবো, তিনি সেখানে তো গিয়েছেন করিঞ্চুবর দান করার জন্য, করিঞ্চুবর দান দেখার জন্য, কিন্তু তার মনের সংকল্প এটাই ছিল। তো তিনি হঠাৎ করে বিহারি বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেছেন। তো সেদিন হতে তাকে সিটি কর্পোরেশন গাড়ি প্রিজিং করে আমি তাকে মন্ত্র দিয়েছিলাম বাড়িতে গিয়ে। এরপর গাড়িতে রেখেই তার পুত্র সন্তান রিগেনের জন্য রেখে দেওয়া হয়েছিল। মেয়েও তিনি বিদেশের মধ্যে অবস্থান করতেছেন, তিনিও আসার কথা ছিল, হয়তো মেয়ে আসতে পারে নাই। তার সন্তান আসার পর তাকে মহা সমারোহে রাষ্ট্রীয় সম্মানে এই বেতাগী সাগরবদ্ধ রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হয়েছিল। দুর্ভাগ্য মৃত্যুদিন আমি উপস্থিত থাকতে পারি নাই। করিঞ্চুবর দানের প্রোগ্রাম থাকা সত্ত্বে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছিলেন, তাকে পুণ্যদান দিয়েছিলাম আমি। আজকে তার পুত্রগণ, পুত্রবধূ, বাতসপুত্ররা, পরিবারের সকল সদস্যরা মহা সমারোহে এই সাগরবুদ্ধ রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে তার সঙ্গদানও এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা তার অত্যন্ত কৃতকর্ম পুণ্যের ফল। তো যতবার তার সাথে আলাপ হয়েছে, তিনি একজন সদালাপী মানুষ, আমি দেখেছি তাকে। তো যাই হোক, তাকে আমার ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যটুকু দান করলাম। তিনি যেখানে যাক, সুখে থাকুক, শান্তি লাভ করুক। তা আমি যতটুকু দেখেছি, সেখানে গেলেই ও শ্রীপুর সবসময় যেতেন। তার এই পুত্রবধূ সহ কনিষ্ঠ সন্তান রিমন বাবাকে যেভাবে সেবা দিয়েছে, এইদিকের এইটা প্রয়োজন হয়, এদিকে ওটা প্রয়োজন হয়। আর বিহারি বাড়িতে গেলে যে বিহারের যারা আছে সবাই একই কথা, বিহারীদের এই বধূরাও, বিয়ান যারা রয়েছে তারাও কিন্তু সেবা দিয়েছিল পুত্রবধূ সহ। আমি সেটা দেখেছি, তার সেবার কোনো ত্রুটি ছিল না। তো অবশেষে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে এই মহাসমারোহ উপস্থিতি, আপনারা যারা এসেছেন, যতগুলো পুণ্য সঞ্চয় করেছেন, সমস্ত পুণ্যরাশি বোধিসত্ত্ববাবুর উদ্দেশ্যে দান করুন। তার পারলৌকিক সদ্গতি কামনা করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার আমার সকল সদস্যদের পক্ষ থেকে তাকে পুণ্যদান করে তার যে নির্বাণগত প্রার্থনা করছি। সকলেই সুখে থাকুন,
শান্তি লাভ করুন। আচ্ছা, প্রত্যেকে পুণ্যদান করেন। প্রত্যেকে বলুন, বন্তে সংসার কান্তার দুঃখাত মোচনাত্তায়া নিব্বানং সাচ্চে করণাত্তায়া ইমানি শীলানি সমাদিত মম পরলোকগত কালগত ইয়াতিনং উদ্দেশ্যে ইদং নো ইয়াতিনং অত যোগিদায়ন্ত ইয়াতয় ইদং নো ইয়াতিনং অত যোগিদায়ন্ত ইয়াতয় ইদং নো ইয়াতিনং অত যোগিদায়ন্ত ইয়াতয় আয়ন্নামে উদগং বট্টং এতানিন্নং পবত্ততি এবমেবায়তো দিন্নাং পেতানাং উপগাপতি এতাবারি বাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবা এতো দিন্নাং পেতানাং উপগাপতি এতাবতা চায়াম্মে সম্পদং পুণ্য সম্পদং সম্বিদেব সম্বিভূতা সম্বিষাত্তায়নুমোদন্ত সম্পসম্পত্তি সিদ্ধিয়ং আহসাটা চ বুম্মাটা দেবনাগা মৈদিগা পুণ্যন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধশাসনং পুণ্যন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু লোকশাসনং পুণ্যন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু মং পরং ইমেনা পুণ্যকম্মেনা মমে বালা সমাগম শতং সমাগম হতো এব নিব্বানং পাত্য ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং আশুভাকায় বহং হতো বসুন্ধরি দবা ভূমি সাদ্দিঙ্গত সমাগত ইদানী কুশলকম তুমে জানাতা মহাপটবী সাক্ষিয়ত সম্বিষাত্ত সুখিতায়ন্ত গন্ধাং দীপঞ্চ ধূপঞ্চ পানীয়াং ভোজনম পিচ সন্তোষ্ট ইয়াতি পেতা ইদং বলি দ্বিতীয়ম্পি গন্ধাং দীপঞ্চ ধূপঞ্চ পানীয়াং ভোজনম পিচ সন্তোষ্ট ইয়াতি পেতা ইদং বলি তৃতীয়ম্পি গন্ধাং দীপঞ্চ ধূপঞ্চ পানীয়াং ভোজনম্পি চ সন্তোষ্টায়াতি পেতা ইদং বলি জগতের সকল প্রাণী সুখীয়ং জগতের সকল প্রাণী দুঃখতে মুক্ত লাভ করুন বিশ্বে শান্তি বিরাজ করুন। সঙ্গদান অনুষ্ঠান সমাপ্ত। ভিক্ষু সংঘের পিণ্ডদানের ব্যবস্থা করেন। ওই তো উৎসর্গ সঙ্গদান